ইউএস এর কাছে হেরে গেল পাকিস্তান। অপদার্থ পাকিস্তানের দল। এরা নাকি ভারতের সাথে কম্পিটিশন করবে। স্টার স্পোর্টসে বারবার দেখানো হচ্ছে যে গ্রেট রাইভালরি ভারত পাকিস্তানের। ভাই এরা তো ইউএস এর সাথে খেলতে পারে না, এরা কি করে ভারতের সাথে খেলবে? ভারতের কাছে পাকিস্তানের দল হেগে মুতে শুয়ে যাবে। এই অপদার্থ দল কি করে ভারতের সাথে কম্পিটিশন করবে যারা ইউএস এর সাথে পারছে না? কি করে বলে স্টার স্পোর্টস যে গ্রেট রাইভালরি? ভাবা যায়? প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ইউএস এর বিরুদ্ধে মাত্র করে 159 রান। এটা ছিল ব্যাটিং পিচ। সেই পিচে ব্যাটিং করতে ব্যর্থ হয় পাকিস্তানের ব্যাটসম্যানেরা। বাবার আজম প্রথম 22 বলে 7 রান করে, তারপর বহু কষ্টে 43 বলে 44 রান করে। মানে এ ওয়ানডে খেলছে না, টেস্ট খেলছে, বুঝতে পারা যাচ্ছে না। অন্যদিকে সাদাব খান তার থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, 40 রান করলো সাদাব খান। এবং ধন্যবাদ দেওয়া উচিত সাইন আফ্রিদিকে, যে শেষে এসে কয়েকটা 6 মারলো এবং পাকিস্তানকে 159 রানে পৌঁছে দিয়েছিল। এবং পাকিস্তান এই ম্যাচটা জিতেও যেত, কারণ শেষ ওভারে দরকার ছিল চেস করতে গেলে ইউএস এর 15 রান। 18 নম্বর ওভারে সাইন আফ্রিদি দিয়েছিল 7 রান, 19তম ওভারে মোহাম্মদ আমির দিয়েছিল 6 রান, আর শেষ ওভারে ডিফেন্ড করতে হতো হারিস রফকে 15 রান। সেই 15 রান সেভ করতে পারলো না হারিস রফ। এই একটা জঘন্য বলার এই হারিস রফ। এই যে ইউএস এর যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু রেগুলার ক্রিকেট খেলে না, কেউ সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, কেউ কোনো কোম্পানিতে কাজ করে। তাদের কাছেও খেলতে পারলো না এই পাকিস্তানের দল। এরা পিএসএল করে বড় বাড়াবাড়ি করে, বড় লাফায়। ভাই তোদের পিএসএল হচ্ছে জঘন্য একটা লিগ, আইপিএল এর কাছে এরা কিছুই না। তো এই ধরনের খেলা হচ্ছে পাকিস্তানের। প্রথমে তো ম্যাচটা ড্র হলো, তারপর চলে গেল সুপার ওভারে বাবার আজম বোলিং দিল কাকে? মোহাম্মদ আমিরকে, যে রিটায়ার্ড প্লেয়ার। 19তম ওভারে বল করতে গিয়ে সমস্ত দম শেষ হয়েছিল এই মোহাম্মদ আমিরের। যখন বল করতে এলো তখন একটার পর একটা ওয়াইড করতে শুরু করে এই মোহাম্মদ আমির। বল করছে, ওয়াইড হচ্ছে, আর দুজন ব্যাটসম্যান ইউএস এর দৌড়ে দৌড়ে একটা রান নিয়ে নিচ্ছে। মানে একটা বল করছে, ওয়াইড হচ্ছে, তাতে আবার দৌড়ে দৌড়ে একটা রান নিয়ে নিচ্ছে কে? ইউএস এর ব্যাটসম্যানেরা। এইভাবে 3টে ওয়াইড করেছে মোহাম্মদ আমির এবং 3টে ওয়াইডে 7 রান দিয়েছে। শুধু দৌড়ে নিয়ে নিয়েছে, ওয়াইড বল আর দৌড়ে নিয়ে নিচ্ছে রান। এইভাবে ইউএসএ সুপার ওভারে করে 18 রান, এবং 18 রান চেস করতে পারে না পাকিস্তানের দল। যেখানে পাকিস্তানের মোহাম্মদ আমির সুপার ওভারে 18 রান কনসিড করে, সেখানে ইউএসএর হয়ে বল করতে আসে মুম্বাইয়ের সৌরভ নেত্রাভালকার, যার জন্ম ভারতেই। এই ভারতীয় বংশোদ্ভূত বোলার সুপার ওভার বল করতে আসে এবং পাকিস্তানকে 13 রানে আটকে দেয়, এবং এই ম্যাচটা জিতে যায় ইউএসএ, যেটা কেউ ভাবতেই পারেনি। সেটা করে দেখালো ইউএসএ প্লেয়াররা রেগুলার ক্রিকেট খেলে না, কেউ সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, কেউ কোনো কোম্পানিতে কাজ করে, তারা এসে পাকিস্তানকে হারিয়ে দিল। এই পাকিস্তানের দল পিএসএল খেলে, পিএসএল নিয়ে গর্ব করে, আইপিএলকে ছোট করার চেষ্টা করে। এরা এতটাই অপদার্থ, এতটাই জঘন্য যে আইপিএল নিয়ে প্রশ্ন তুলে। ভাই তোদের পিএসএলটা জঘন্য বুঝতে পারা গেল, তোরা কি কোয়ালিটির প্লেয়ার সেটা বুঝতে পারা গেল। ইউএসএর বিরুদ্ধে তোরা হেরে মরছিস, আর ভারতকে বলছিস যে ভারতকে হারিয়ে দিবি। তোরা মরে গেলেও ভারতকে হারাতে পারবি না, মরে গেলেও পারবি না। স্বপ্ন দেখ যে ভারতকে হারাবো, তোদের দ্বারা সম্ভব নয়। তোরা ইউএসএর সাথে পারছিস না। দেখবি ভাই, পাকিস্তানকে বলছি, পাকিস্তান ফ্যানদেরকে বলছি, দেখবি যখন ভারত এবং ইউএসএর মধ্যে খেলা হবে, ভারত একতরফা ম্যাচ জিতে যাবে। ভারত কম্পিটিশন করবে না ইউএসএর সাথে। ভারত হচ্ছে এই ধরনের টিম। তো ভাই পাকিস্তানের একজন প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে 360 কেজি ওজনের আজম খান। এই 360 কেজি ওজনের আজম খান ব্যাটিং করতে আসে, প্রথম বলে 0 রান, আর আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফিরছিল এই আজম খান, তখন তাকে দেখে দর্শকরা বলতে থাকে যে ছোটা হাতি মোটা হাতি বলতে থাকে। তো ভাই যাই হোক, তখন আজম খান বিশাল রেগে যায় এবং তেড়ে যায় সেই দর্শকের দিকে। দর্শক আর শুনে তারা বলতেই শুরু করে ছোটা হাতি মোটা হাতি। তো ভাই যাই হোক, তো এই আজম খান কেন যে দলে আছে সেটা আমি বুঝতেই পারছি না। সে তাও দলে আছে, খেলছে, তো খেলুক ভাই, খেলুক, এরকম প্লেয়ার খেলুক, ভারতের ভালো, এদেরকে গোয়ারা হারাবে। তো এই হচ্ছে পাকিস্তানের অবস্থা, যে পাকিস্তান ইউএসএর সাথে হেরে গেছে এবং পাকিস্তানের পক্ষে কোয়ালিফাই করাই এখন কষ্টকর।
কোয়ালিফাই করাই কষ্টকর। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। আর কি বলবো বন্ধুরা।